দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০২৫ সালে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে একটি নতুন গবেষণা। নরওয়ে পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো বা PRIO এর প্রকাশিত বার্ষিক কনফ্লিক্ট ট্রেন্ডস প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সংঘাতের সংখ্যা বিগত ৮০ বছরের রেকর্ড ভেঙেছে। আর শুধু এক বছরেই যুদ্ধ ও সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় ২.৫ লাখ মানুষ। তাই ২০২৫ সাল বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে উদ্বেগজনক বছরগুলোর একটি হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত এক রাষ্ট্র জড়িত এমন সংঘাতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে। ১৯৪৬ সালের পর যা সর্বোচ্চ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী আর কখনো এত বেশি রাষ্ট্রীয় সংঘাত একসঙ্গে দেখেনি। শুধু সংঘাতের সংখ্যাই নয়, প্রাণহানির হিসাবও ভয়াবহ। গবেষণা বলছে ২০২৫ সালে যুদ্ধ ও সহিংসতায় নিহত হয়েছেন প্রায় ২,৪৫,০০০ মানুষ। কোল্ড ওয়ার পরবর্তী সময়ে এটি তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ১৯৯৪ এবং ২০২১ সালে এর চেয়েও বেশি মানুষের মৃত্যু হয়েছিল সংঘাতের কারণে। PRIO এর গবেষক সিরিয়াস রাস্টার্ড বলেন, সাধারণত তারা কিছু ইতিবাচক দিক খুঁজে পান, কিন্তু এবছরের সংখ্যা সত্যিই উদ্বেগজনক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের সংখ্যাও গত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৮টিতে। এই সংঘাতগুলোর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা, আফগানিস্তান পাকিস্তান সংঘাত, কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত বিরোধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে ইসরায়েল একাধিক ফ্রন্টের সংঘাতে জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গাজা, সিরিয়া, লেবানন, ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একই সময়ে সামরিক সংঘাতে অংশ নিয়েছে দেশটি। অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকা। এরপর রয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপ। অরিত্র বাসু, কালবেলা।